গঙ্গা ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গা তার আসল বাবা মাকে খোঁজার জন্য অর্জুনের সাথে বের হয়েছিল। অর্জুন তার বাবা মাকে খোঁজার জন্য সকল জায়গায় খুঁজতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনটাই দেখা যাবে। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখুন। মেঘনান সনাতন পার্কে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে প্রমাণ করার জন্য যে গঙ্গা তাদের মেয়ে নয়। তখন দেখা যায় যে গঙ্গাকে গঙ্গার বাবা বলছে, আমাকে মাফ করে দে মিনতি, আমাকে তুইও মাফ করে দে, কারণ আমি এই কথাটা আর লুকিয়ে রাখতে পারলাম না। গঙ্গা আমার মেয়ে না। এটা বলার সাথে সাথে গঙ্গার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকে। গঙ্গা তখন মাথা ঘুরে পড়ে যেতে চায়। তখন দেখা যায় যে অর্জুন আর পিয়ালি তাকে উঠে ধরে। তখন গঙ্গার মা বলতে থাকে, আমি ছোট বাবার মন্দিরে ঘাটের ধারে পেয়েছিলাম গঙ্গাকে, একটা টুকরিতে করে ভেসে এসেছিল। তখন আমার মেয়ে আমি হারিয়ে ফেলেছিলাম। ওকে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। তখন থেকে ও আমার কাছে, ওকে আমি আমার নিজের সন্তানের মতন মানুষ করেছি। ওকে ওই আমার পুরো পৃথিবী, ওকে ছাড়া আমার আর কোনো কিছু নেই। এটা জানতো ওখানে পুরোহিত মশাই বললো যে তুমি এখান থেকে গঙ্গেশ্বরের মন্দিরে চলে যাও, ওখানে তুমি ভিক্ষে বেশি পাবে, ইনকামও ভালো হবে, মেয়েটিকে ভালোভাবে মানুষ করতে পারবে, আর কেউ জানতেও পারবে না ও তোমার মেয়ে। তখন সে গঙ্গাকে পালার লোভে এখান থেকে চলে গঙ্গেশ্বরের মন্দিরে চলে আসে। আর সেখানে আমি গঙ্গাকে নিয়ে থাকা শুরু করে, ওইখানে আমার সবকিছু চলতেছিল ভালোভাবে। তখন গঙ্গা ঘরে বসে কান্না করছে। তখন গঙ্গার মা বলে, গঙ্গা আমি কি ভিতরে আসতে পারি? তখন গঙ্গা কিছু বলে না। তখন গঙ্গার মা ভিতরে এসে গঙ্গাকে ধরে বলে যে আমি কি করবো বল মা, তোর দিদি যখন হারিয়ে গিয়েছিল তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম, তোকে পেয়ে আমার সেই আশাটা পূরণ হলো, তোকে নিয়ে আমি মানুষ করতে শুরু করলাম, তোর দিদিকে আমি খুঁজে পাচ্ছিলাম না। এই শুনে গঙ্গা মনে মনে কান্না করছে আর বলছে, আমার তো কেউ নেই, আমি তো একা, আমার আর কি রইলো, আমি কি বা করবো এখন? তখন গঙ্গার মা বলতে থাকে, মা তুই কান্না করিস না, আমি তোকে আমার নিজের মেয়ের মতো মানুষ করেছি, তুই আমার সবকিছু, তোকে ছাড়া আমি অন্য কোনো কিছু ভাবতে পারি না। তখন গঙ্গার মা বলো, যখন সকালে তোকে বলতো যে তোর বাবা কোথায় নিয়ে তোকে কথা, তখন তুই দৌড়ে আমার কাছে আস, কিন্তু আমি কিছু বলতে পারতাম না, কারণ আমি ভয় পেতাম যদি তুই সম্পূর্ণটা জেনে যেতি এবং তোর আসল বাবা মার কাছে চলে যেতি, আমার কাছে না থাকতে, এই ভয় আমি তোকে কখনোই বলতে পারি না। আমি কতবার তোকে বলার চেষ্টা করেছি, একটাই ভয় আমার ভিতরে কাজ করতো, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তখন আমি কি করবো? তুই ছাড়া তো আমার আর কেউ নেই, তোকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, এর জন্য আমি কখনো ভয়ে তোকে বলতে পারিনি। এটা শুনে গঙ্গার মাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে, মা তুই আমার সব, আমি তোকে সবসময় আগলে রাখবো, এই বলে গঙ্গা তার মাকে ধরে কান্না করে। আর গঙ্গার মা গঙ্গাকে বারবার বুঝাতে থাকে যে ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক না, ওই মহিলাকে আমি তাও চিনি না, জানি না আমি কোনো কিছু, তুই বিশ্বাস কর আমাকে, আমার কোনো সম্পর্ক নেই ওই লোকটার সাথে, তুই তো জানিস তোর মাকে, আমার কোনো বাজে সম্পর্ক নেই, তুই এটা বিশ্বাস করে তো, বা জামাই আমার ব্যাপারে কি ভাবছে আমি তাই চিন্তা করছি। তখন অর্জুন বাহির থেকে সমস্ত কিছু শুনে ফেলে এবং দরজায় টোকা দিয়ে ভিতরে আসে। তখন অর্জুন তখন বলে যে গঙ্গা তুমি আর কাকিমা চলো আমার সাথে থানায় যেতে হবে। তখন গঙ্গার মা অর্জুনের সামনে হাত জোর করে বলে যে কেন বাবা, আমি তো কিছু করিনি, আমি তো ওই লোকটার মহিলাকে চিনি না, তাহলে আমাকে থানায় যেতে হবে কেন? তখন অর্জুন বলে, ভয় পেও না কাকিমা, আমি তোমাদের ধরতে আসিনি, আমার জাস্ট কিছু জিজ্ঞাসাবাদ করা আছে, চলো সেখানে গিয়ে তোমাদের জিজ্ঞাসাবাদ করবো। তখন গঙ্গা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন। তখন গঙ্গা আর অর্জুন আর গঙ্গার মা চলে আসে পুলিশ স্টেশনে। তখন তারা সকলে ওখানে বসে এবং অর্জুন তাদেরকে বলে, আপনারা বসুন, আমার একটা কাজ আছে। বললো যে তাদের চা দেওয়ার ব্যবস্থা করে, তাদের চা দিল, তারা চা খায়নি, কান্না করতে থাকে। অর্জুন ওখান থেকে চলে যায় তার কাজে। তখন সকলকে বলে যে টিভি কি আনা হয়েছে? হ্যাঁ টিভি আনা হয়েছে, এবং তাদের মাঝখানে ছবিটা দেখানো হলো। এটা হচ্ছে 90s এর সেই কুখ্যাত খুনি, তার নামে অনেকগুলো মামলা আছে, আর এটা এনকাউন্টার করেছিল আমার জেঠুমশাই, কিন্তু তার কাছে এখন কোনো কথাই মনে নেই ওরকম ভাবে, এর জন্য সমস্যা হচ্ছে। এই লোকটা সমস্ত তথ্য ইনফরমেশন সবকিছু আমার লাগবে, কারণ এর সাথে গঙ্গার মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে, সমস্ত কিছু যদি না জানতে পারি তাহলে কোনো কিছু করা যাবে না। এই শুনে তার সহকর্মীর সমস্যা নেই, আমরা সকল রেকর্ড খুঁজে বের করে ফেলবো সমস্ত ঘটনা। তখন অর্জুন বলে, এটা কিন্তু পুরনো, অনেক পুরনো মামলা, এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। তখন তারা বলে সমস্যা নেই, পুরনো ইনফরমার যারা আছে তাদের থেকে তথ্য নিব, পুরনো যারা আমাদের কর্মী আছে তাদের থেকে নিব, আর ফাইল ডাটা ঘাটলে আমরা অনেক কিছু পেয়ে যাব, তার পরিবারে কে কে আছে, তার সাথে কে ছিল, তার সাথে কে কাজ করতো, সমস্ত কিছু ঘটনা আমরা জানতে পারবো। তখন অর্জুন ঘরে আসে, এসে দেখে যে গঙ্গার মা আর গঙ্গা কান্না করছে, তারা এখনো চা খায়নি। তখন অর্জুন বসতে বসতে বললো যে আপনারা দেখি এখনো চা খান, চা তো ঠান্ডা হয়ে গেল। তখন গঙ্গার মা চোখের পানিটা মুছলো এবং চুপ করে বসে রইল। তখন গঙ্গার মাকে অর্জুন জিজ্ঞাসা করলো, কাকিমা আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি প্লিজ উত্তর দিবেন, আপনি উত্তর না দিলে আমি কোনো কিছু করতে পারবো না। তখন আচ্ছা বাবা অর্জুন জিজ্ঞাসা করলো যে কাকিমা আপনার কি কোনো যমজ বোন আছে? ও গঙ্গার মা বললো, না আমার কোনো তো যমজ
যমজ বোন, আমি আমার বাবার একাই মেয়ে ছিলাম। তখন সে বলল যে তাহলে আপনার যমজ বোন না থাকলে তো এরকম হুবহু চেহারা মিল হতে পারে না। তখন অর্জুন বলল যে আচ্ছা তাহলে আপনার বাবার বাড়ি কোথায় ছিল? তখন সে বলল আমার বাবার বাড়িতে, আমার বাবা খুব ভালো মানুষ ছিল, আমার বাবা ফুচকা বিক্রি করতো, আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছিল। তখন অর্জুন কে মেরে ফেলেছে? তখন সে বললো যে একটা পুলিশ অফিসার আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছিল আমার সামনে। আর এদিকে দেখা যাচ্ছে মেঘনা তার বাবার সাথে দেখা করতে এসেছে এবং সে বলছে যে আমি এত সুন্দর একটা প্ল্যান বের করলাম, তাও সেখানে সমস্ত প্ল্যান ভেস্তে দিল। গঙ্গা অর্জুনের সামনে গিয়ে হাত জোর করবো, তখন অর্জুনও সেই প্ল্যানটার মাঝখানে ঢুকে গেল। আমার সমস্ত প্ল্যানে আবারও পানি ঢেলে দিল এই গঙ্গা অর্জুনের সামনে কান্না করতে করতে বলে যে স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আর এই সব কোনো কিছু জানতাম না। তখনই অর্জুন সমস্ত ঘটনাটা ঢুকে যায়। তখন গঙ্গার মা আবার বলতে শুরু করে যে আমার বাবা ফুচকা বানাতে খুব ভালো মানুষ ছিল। তখন আমার বাবার কাছে এক মাতার পুলিশ অফিসার ফুচকা খেতে আসে। সে খাওয়ার পর আমার বাবা বলল যে স্যার ফুচকার দামটা দিবেন না। তখন সে বলে কিসের দাম? এই নিয়ে অনেক চিল্লাপাল্লা হয়। তখন আশেপাশে মানুষরা জড়ো হয়। তখন তারা সকলে বলে যে ওনার ফুচকার টাকাটা দেওয়া উচিত। এই শুনে সে ফুচকার টাকাটা তখন রেগে দিয়ে যায় এবং তার বাবা ঘরে এসে তাকে ডাকে। তখন তারা খেতে বসবে, ওরকম সময় তার মা ভাত নিয়ে আসে। তখন ওই পুলিশ অফিসারটি তাদের বাড়িতে যায়, গিয়ে বলে যে এই চোর, তুই এখানে চুরি করে এসেছিস? তখন গঙ্গার বাবা বলে কিসের চোর? আমি তো চুরি করিনি। কে চুরি করছে? কি হয়েছে স্যার? তখন সে বলে তুই চোর। এই বলে সে আমার বাবাকে বলল ফুচকার দাম নিবি আমার কাছ থেকে? তোর এত সাহস? বলে বাবাকে বেধরে মারা শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে বাবার মাথায় পাতিল দিয়ে বাড়ি দেয়। বাবার মাথা ফেটে রক্ত বের হয় এবং সেখানে বাবা মারা যায়। আমি বাবাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু আমার কিছু করার ছিল না। আমি কি বা করবো? আমি ছোট মেয়ে ছিলাম, অনেক প্রাণপণ চেষ্টা করেও আমরা পাইনি বাবাকে বাঁচাতে। তখন সে বলল যে অর্জুন বলল তাহলে কি পুলিশ স্টেশনে কমপ্লেন করেনি? তখন গঙ্গার মা বলল যে ওই পুলিশের বয়াক পুলিশ স্টেশনে কেউ কমপ্লেনই নেয়নি। তখন আর আমাদের কি করার ছিল? কোনো কিছু করার ছিল না আমাদের। আমরা চুপ করে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করছিলাম। আর তখনই আমার মা আর মাসি মিলে আমাকে এই সনাতন বাড়ির কাছে বিয়ে দিয়ে দেয় যেন আমার একটা মাথা গুঁজে ঠাই হয় তার জন্য। কিন্তু এই সনাতন ভালো ছিল না, মাতার লোক ছিল। সে সবসময় ভেতরে ঘুমিয়ে থাকতো, মদ খেয়ে সবসময় মাতলামি করতো। এই সবকিছু সহ্য করতে হতো আমার আর কি বা করার ছিল? এই সব কিছুই আমার সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এইদিকে দেখা যাচ্ছে যে আর এইসব কথা বলে কান্না করছে গঙ্গার মা কান্না করতে করতে হেঁচকে উঠেছে। তখন গঙ্গা বলে নে মা পানি খা। অর্জুন পানিটা এগিয়ে দেয়, গঙ্গার মা পানি খায় এবং সে বলে যে আমার বাবাকে আমি তখন বাঁচাতে পারিনি, কোনো কিছু করার ক্ষমতা ছিল না আমার। আচ্ছা কাকিমা বাদ দেন, এই বিষয়টা পরে আমি ঘেটে দেখবো, যদি আমি পাই তাহলে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তখন গঙ্গার মা কান্না করে তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন গঙ্গা তার মাকে পানি এগিয়ে দেয়। অর্জুনও বলেন যে কাকিমা পানিটি খেয়ে নিন, তাহলে ভালো লাগবে। তখন অর্জুন আবার জিজ্ঞাসা করে তাহলে আপনার গ্রামের বাড়িটা কোথায় আছে? তখন গঙ্গার মা বলে আমার গ্রামের বাড়ি ওইখানে তো কেউ থাকে না, ওইখানে এখন কেউ নেই। তখন অর্জুনের সমস্যা নেই, ওখানে গিয়ে আমি কথা বলে নিব সবার সাথে। তখন অর্জুন ঠিকানাটা নিয়ে যাবে। তখন দেখা যায় মেঘনাথের বাবা বলছে আমার মনে আছে আমি যখন পুলিশ ছিলাম আমি ফুচকা খেয়েছিলাম, আমার কাছ থেকে একজন ফুচকার দাম চেয়েছিল, তাকে আমি পিটিয়ে মেরে ফেলেছিলাম। আর তখন গঙ্গাকে অর্জুন বলছে যে চল কাকিমাকে বাড়িতে দিয়ে এসি। তখন অর্জুন বলে যে হ্যাঁ কালকে আমরা এর খোঁজ নিতে যাব, তুমি চিন্তা করো না, সমস্ত ঘটনা বের হয়ে যাবে কে বা কারা করেছে এইসব। তখন গঙ্গা এই নিয়ে চিন্তা করতে থাকে যে এই লোকটা আর কত কি করবে আমার জন্য এত কিছু করতে হচ্ছে ওনার। এইদিকে তখন দেখা যায় গঙ্গা আর অর্জুন তার মা চলে আসে গঙ্গাদের বাড়িতে এসে গঙ্গা ঘরে ঢুকে বলে যে এই ঘরটা আর আমার না, আমি বলতে পারবো না যে এই ঘরটা আমার। ও মা আমাকে কুড়িয়ে এনে এখানে রেখেছে দেখে এই বাড়িতে আমি ছিলাম, না হলে তো আমি এখানে থাকতেও পারতাম না। এইসব বলতে থাকে গঙ্গা মনে মনে। তখন গঙ্গার মা ভিতরে এসে বলে যে কি চিন্তা করছিস মা, বস এখানে, আজকে রাতে থেকে যা। তখন অর্জুন ভিতরে আসে, এসে তার গঙ্গাকে আর তার মাকে বলে যে চিন্তা করে না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু সমাধান করার জন্য তো আমরা আছি। তখন অর্জুন বলে যে গঙ্গা তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, আমাদের তো আবার কাল কাজ আছে। তখন গঙ্গার মা বলে তুই যাস না, তুই আজকে রাতে এখানেই থাক, ওখানে গেলে তোকে সবাই অনেক কথা শোনাবে। গঙ্গা বললো না সমস্যা নেই, আমি সব সমাধান করে নিতে পারবো, সব সামলে নিবো, তুই চিন্তা করিস না, তুই ভালোভাবে এখানে থাক। এই বলে গঙ্গা চলে যায়। তখন গঙ্গার মা ঠাকুরের সামনে গিয়ে বলে ঠাকুর তুই তো জানিস আমি গঙ্গার কোনো ক্ষতি করতে চাই না, আমি গঙ্গার ভালোর জন্যই এতটুকু করেছি। তখন অর্জুন বলে এটা কি গঙ্গেশ্বরের মন্দিরে ঘটা চলছে? গঙ্গা তখন ধ্যানে পড়েছিল, হুট করে অর্জুনের কথা শুনে তার ধ্যান ভাঙে আর বলে হ্যাঁ। তখন অর্জুন বলে চলো তাহলে গঙ্গেশ্বরের মন্দির থেকে প্রণাম করে আসি। বলে এটা তো আরতির সময়, এর জন্য ঘন্টা বাজছে। তখন অর্জুন আর গঙ্গা মিলে সেখানে যায় আরতির দিতে। তখন অর্জুন আরতির সামনে গিয়ে প্রণাম করে ঠাকুরকে বলে যে ঠাকুর এখন একটা
সমাধান করে দাও, এই ভেজাল থেকে মুক্তি দাও। গঙ্গা জানো এই ভেজাল থেকে মুক্তি পায় এবং পুলিশের চাকরিটা পায়, কারণ এই মেয়েটা অনেক কষ্ট করেছে এই চাকরির জন্য, সেই প্রাপ্য এই চাকরিটা। ভগবান তুমি একটা কিছু করে দাও, উপায় বলে দাও আমাদের। তখন গঙ্গা অর্জুনের সাথে ঠাকুরকে প্রণাম করতে থাকে। তখন সে মনে মনে বলে, হে বাবা গঙ্গেশ্বর, আমার কি কোনো পরিচয় নেই, আমার কি বাবা মা নেই, আমি কি পালক মেয়ে হিসেবে থেকে যাব? তখন সে মনে মনে এসব কথা ভাবতে থাকে। আর এইদিকে অর্জুন বলে যে, এই মেয়ে আমার জন্য এত কিছু করলো, আমি কি তার জন্য কিছু করতে পারবো না? হ্যাঁ, আমি করবো। তা গঙ্গার আসল বাবা মার পরিচয় খুঁজে বের করবো, কারণ গঙ্গা আসল বাবা মার পরিচয় না পেলে সে পুলিশের চাকরি পাবে না। তাকে দেখতে হবে সে তারক মাস্তানের মেয়ে নেই। আমি প্রমাণ করে দেবো সে তারক মাস্তানের মেয়ে না। প্লিজ ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিস্তারিত জানার জন্য।